প্রিয় দেশবাসী, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এবং চাঞ্চল্যকর ঘটনা ইতিমধ্যে বিশ্বব্যাপী ঘটতে যাচ্ছে। আমরা কেউই যেটার জন্য প্রস্তুতি না, এরকম এক ভয়ঙ্কর দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষমান। ঠিক এই মুহূর্তে আমি যখন এই সংবাদটি আপনাদেরকে দিতে যাচ্ছি, ঠিক তার 12 ঘন্টা পূর্বে যুক্তরাষ্ট্রে যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এ পর্যন্ত ইরানের সাথে যুদ্ধ করে যে পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অর্থনৈতিকভাবে তারা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, এভাবে দীর্ঘদিন চলতে গেলে তাদের ব্যয়ের পরিমাণ এত বেশি বেড়ে যাবে, যেটা তারা যুদ্ধের শুরুতে এরকম কল্পনাও তারা করেনি। আর তাদের এই অতি ব্যয়ের কারণে তারা এখন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে, যেটার জন্য তারা নিজেরাও পূর্ব প্রস্তুতি, তাদের চিন্তা ভাবনা এরকম ছিল না। কি সেই কঠিন সিদ্ধান্ত? দেখুন, যে সকল পরাশক্তির দেশ আমরা পৃথিবীতে এই মুহূর্তে রয়েছেন, তার ভিতরে অন্যতম যুক্তরাষ্ট্র, এটা আমরা সকলেই জানি। কিন্তু পরাশক্তির যে একটা আলাদা কৌশল এবং দাম্ভিকতা, এটা প্রদর্শনের জন্য এই যুক্তরাষ্ট্রই কিন্তু সর্বপ্রথম জাপানিজদের সাথে সেটা ব্যবহার করে তাদের সেই শক্তির সক্ষমতা প্রদর্শন করেছিল। সেই পথেই হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে, সেটা হচ্ছে অতি ব্যয় আমরা আর সামনে বহন করব না। আমরা এখন এমন কোনো সিদ্ধান্তে যাব, প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে যে সিদ্ধান্ত তার দেওয়া, তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। নির্ভরযোগ্য তথ্যটা ভুল তথ্য নয়। তিনি ইতিমধ্যে প্রকাশ করেছেন যে আমরা এই পরিস্থিতি এভাবে আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এর একটা অবসান। যেহেতু এর অবসান চাচ্ছে, সেটা কিভাবে? তারা চাচ্ছে যে অচিরেই, খুব দ্রুত, এখন সেটা কবে নাগাদ এই বিষয়টা পরিষ্কার হয়নি, তবে তারা খুবই দ্রুত এই পুরো পরিবেশটাকে শান্ত করার জন্য তারা অশান্তময় একটা পরিস্থিতির প্রস্তুতি নিয়েছেন। সেটা হচ্ছে নিউক্লিয়ার্স। সুপ্রিয় দর্শক, ঠিকই শুনছেন, তারা নিউক্লিয়ার্সের ব্যবহারের মধ্য দিয়ে এই পুরো পরিস্থিতি তারা তাদের নিয়ন্ত্রণে আনতে চায়, এবং যেই ব্যয় তারা ইতিমধ্যে করেছেন, এই ব্যয়কে তারা আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না। কেননা যুদ্ধ যত দীর্ঘায়িত হয়, তুলনামূলক ইরানের চাইতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই ছিল আমার কাছে সবচাইতে চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর, বিস্ময়কর একটা ঘটনা। আর একটা ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে যে ইরানের হামলা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখনো পর্যন্ত অব্যাহত আছে। সবচাইতে বেশি আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েল। সেখানে মিসাইলের যে বৃষ্টি, সেই বৃষ্টি অব্যাহত এখন আগের মতো। তারাও হিমশিম খেয়ে যাচ্ছে ইরানের সাথে। এই আকাশপথের যেই প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা তুলনামূলক ইরানই এগিয়ে আছে, যার ফলে তারাও এ ব্যাপারে অঘোষিত একটা একমত প্রদর্শন করেছে। এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে ইরানেও পাল্টা আক্রমণ করেছে। সেটা তুলনামূলক অত খুব বেশি না, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে সৌদি আরবে গতকালকের ঘটনা, এর আগে আমাদের বাংলাদেশি এক প্রবাসী সেখানে নিহত হয়েছেন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। গতকালকেও একজন বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে, দুঃখিত, সৌদি আরব না যেন দুবাই, আরব আমিরাতের কথা, না, সৌদির ব্যাপারটাই আমার যতদূর মনে পড়ছে, সেখানে আরো একজন বাংলাদেশিকে প্রাণ দিতে হয়েছে। তো এই যে চলমান সংকট গোটা বিশ্ব জুড়ে, এই সংকটগুলি আমরা খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছি। যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, বিশেষ করে আমরা কিন্তু যথেষ্ট প্রভাবশালী এবং শক্তিধর দেশ নয়, কিন্তু পর্যায়ক্রমে এই যুদ্ধের যেই সংবাদগুলি ইতিমধ্যে ভাসমান, এর বাস্তব রূপ যদি অচিরেই চলে আসে, তাহলে বিশ্বযুদ্ধ হয়তো এটাকে কেন্দ্র করে আবারও ছড়িয়ে যেতে পারে। কেননা যখন যুক্তরাষ্ট্র নিউক্লিয়াসের মতো একটা ব্যাপক বিধ্বংসী
কোনো অস্ত্রের ব্যবহার ঘটাবে, তখন ইরানের কোনো মিত্র যারা, তারা আবার যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষিপ্ত হয়ে সেখানেও তারা সেরকম ব্যবহার করতে পারে। যেহেতু ইরানের সেটা নেই, তাহলে প্রতিপক্ষ যখন আবার, ইরানের মিত্র যারা, তারা যখন আবার যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে, তখন তারা আবার সেখানে এমনি করে দুটো পক্ষে বিভক্ত হওয়ার পর গোটা বিশ্বে আগামী দিনগুলিতে খুব মানে অদূর ভবিষ্যতে বিশ্বে যে কি হতে যাচ্ছে, এই সংকট এবং এই দুশ্চিন্তা জনসাধারণ সহ কূটনৈতিক মহলে এটার একটা ব্যাপক প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে। তো আহ, চোখ রাখুন সুন্দর বাংলায়, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী যে আপডেট আমরা যখনই জানতে পারবো, তাৎক্ষণিক আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো। ভালো থাকুন, ধন্যবাদ।